দর্শক, খুবই একটি হাস্যকর ঘটনা অথবা খবর যাই বলেন না কেন, সেটা হচ্ছে যশোরে কর্মী সম্মেলন, সাইনবোর্ডে লেখা মুজিব সড়ক, মুজিব শব্দটি কেটে দিলেন জামাতের কর্মীরা। অনেক বেশি রিয়াকশন শো করছেন তারা, এবং অনেকেই করছেন, শুধু জামাতকে বলবো না, সবাই করছেন। আসলে এটা হচ্ছে গত 15 বছরের দুঃশাসন, অপশাসন, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আসলে যারা ওই সময় রাজনীতি করেছেন মাঠ পর্যায়ে, জামাত, বিএনপি, তারা তো নির্মম নির্যাতন শিকার হয়েছেন, তাদের এটা অভিব্যক্তি। কিন্তু আমার কথা হলো যে ইতিমধ্যে 4 মাস, 4.5 মাস হয়ে গেছে। আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। নতুবা এই ঘটনাগুলো কিন্তু ভবিষ্যতে মানুষ অন্য চোখে দেখবে দেখবে যে যেহেতু আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে বা তাদের এখন রাজনৈতিক কোনো অবস্থান নেই, সুতরাং দুর্বলের উপর এখন সবলের অত্যাচার হচ্ছে। যেই অত্যাচারটা গত 15 বছর আওয়ামী লীগ করেছে, তার প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, তার দল দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে করেছে, সেই কাজটি আবার চালু করছে অন্যরা। তাহলে পার্থক্যটা অনেকে বলবে যে সেই একই তো, ওরাও যা এরাও তাই। এই কথাটা যাতে না বলে, সেই কারণে এইসব কর্মকাণ্ড থেকে নিবৃত্ত থাকাটাই উচিত। যেমন দেখেন, এখানে খবরে যেটি বলা হচ্ছে, যশোরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের, মুজিব সড়ক, এটা অনেক দিনের পুরনো সড়ক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লেখা মুজিব সড়ক থেকে মুজিব শব্দটি কেটে দিয়েছেন জামাত ইসলামের কর্মীরা। শুক্রবার সকালে শহরের ঈদগাহ মাঠে জামাতের কর্মী সম্মেলনে আসা কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করেন। এটা ঠিক না। এটা সরকার যদি কখনো সিদ্ধান্ত নেয়, সেটা সরকারের দায়িত্ব। এটা রাজনৈতিক কর্মীরা নিজের হাতে এটার বিচার করা বা সিদ্ধান্ত নেওয়া, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। কিন্তু ওই যে বলেছি, যদি আবেগের কথা বলা হয়, পুরোনো দিনের কথা বলা হয়, তাহলে আবার এই আবেগকে উপেক্ষাও করা যাবে না। এটাও সত্য, ওইটাও বাস্তবতা। এ ব্যাপারে যশোর জেলা জামাতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, এটা আমার নলেজে নেই, এমনটা তো হওয়ার কথা নয়, এমন কোনো নির্দেশনাও ছিল না। শেখ মুজিবের নাম থাকতেই পারে, তাই বলে কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করা যাবে না। এমনটা হলে যারা করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সূত্র বলছে, আজ সকালে যশোর ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির শফিকুর রহমান। বেলা 11:30টার দিকে তিনি মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন। এর আগে সকাল 8টা থেকে যশোর ও আশেপাশের জেলা উপজেলা থেকে জামাতের নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে এসে জড়ো হতে থাকেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে অবস্থিত প্রেস ক্লাব যশোরের সাইনবোর্ড লেখা মুজিব সড়ক থেকে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে দেন কর্মী সম্মেলনে যোগ দিতে আসা কর্মীরা। পরে তারা একই সড়কের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যশোরের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড থেকে মুজিব অংশটি কেটে দিয়ে সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করেন। এদিকে সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি কেটে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিজেকে জামাত কর্মী দাবি করে একজন প্রেস ক্লাবের সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে দেন। ভিডিওতে তিনি বলতে থাকেন, এদেশে মুজিব বলে কোনো শব্দ থাকবে না। এরপর থেকে অনেকে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। অর্থাৎ আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে। তো যাই হোক, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক HR তুহিন ওই ভিডিও নিজের ফেসবুক শেয়ার করে লিখেছেন, আমার প্রশ্ন, সরকার এই সড়কের নাম কি পরিবর্তন করেছে? আপনি এসেছেন জামাতের কর্মী সম্মেলনে, আপনার কাছে ব্লেড কেন? আমি নিশ্চিত সড়কের নাম পরিবর্তন করেনি সরকার, তাহলে নাম কেটে দেওয়ার আপনি কে? একে আইনের আওতায় আনা হোক। যাই হোক, এটা স্বাভাবিক। এটা এখন আবেগকে সম্বরণ করতে হবে। জামাত ইসলাম, আমি জানি যে তারা অন্তত যশোর, খুলনা অঞ্চল থেকে ব্যাপকভাবে তারা নির্যাতন, নিপীড়ন হয়েছে। তাদের পায়ে, হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। তাদের একটা সম্মিলিত ক্ষোভ আছে, কিন্তু এই ক্ষোভটা অনেক রক্ত কষ্টের বিনিময়ে একটা বিপ্লব হয়েছে, পরিবর্তন এসেছে। সুতরাং এখন আস্তে আস্তে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যা কিছু হবে সবকিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে প্রতিফলন ঘটাতে হবে। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।